নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। একটু একটু করে শীত পড়তে শুরু হয়ে গেছে। আর শীতকালে দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা মুখরোচক চাটনি থাকে, এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে। কী কী লাগছে দেখে নিই। এখানে আমি 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 টিস্পুন মতো কালো জিরে আর 1 গোছা যে ধনেপাতা তার হাফটা নিয়েছি। 2টো টমেটোকে এরকম ছোটো করে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কাকেও ছোটো করে কেটে দিলাম। আর দিচ্ছি 1 টিস্পুন মতো কালো জিরে আর ধনেপাতা। এই চাটনিটা বানিয়ে যদি বাড়িতে বড়রা যারা রয়েছে বা আমরা নিজেরা যদি গরম ভাতে খাই, সত্যি কথা বলছি আর কিচ্ছু লাগবে না, শুধু এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এর মিক্সারটা রেডি হয়ে গেছে আমাদের, পিষে ধনেপাতা টমেটো সব কিছু। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন তেল দিলাম। তো তেলও খুব কম লাগে। তেলটা গরম হলেই ওর মধ্যে ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে যে পেস্ট মিশ্রণটা তৈরি হচ্ছে সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন দিয়ে একটু লো ফ্লেমে রেখে এটাকে একটু কন্টিনিউয়াস এভাবে নাড়তে হবে, নাহলে কী হয় নিচেটা ধরে যেতে পারে। খুব স্মুথভাবে পেশা হয়েছে তো বা এটা রেডি করা হয়েছে। এইভাবে একটু 4 থেকে 5 মিনিট সময় লাগবে, একটু নাড়াচাড়া ভালোভাবে নেড়ে নেড়ে করতে হবে। আর দিয়ে দিলাম একটু স্বাদের ব্যালেন্সের জন্য অল্প, খুবই কম চিনি। এটা অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। এটা একদম হয় টক ঝাল, একদম মুখরোচক জিনিস আর খুব কম সময় বানানো যায়। অনেক সময় কী হয় অন্য কিছু খেতে ভালো লাগে না বা তরকারি বা অন্য কিছু, তখন মনে হয় এইরকমভাবে একটু বানিয়ে নিয়ে চাটনিটা গরম ভাতের সঙ্গে খুব ভালো যায়। আমি তো বাড়িতে বানাই। আর এই শীতকালে ধনেপাতা আমার মনে হয় বাজারে খুব ফ্রেশ আর খুব সুন্দর পাওয়া যায়। আর বানিয়ে নিলেই বেশিক্ষণ সময় লাগে না, সবাই খুশি হবে। একবার বানিয়ে দেখুন না কেমন লাগলো আমাকে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার এই কম সময়ে খুব সহজে বানানো ধনেপাতা টমেটোর চাটনিটা আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর একটা কথা, এটা কিন্তু খুবই উপকারী যেহেতু কালো জিরে দেওয়া রয়েছে এই ঠান্ডার মধ্যে। ধন্যবাদ।